মিনিটে। 7 মিনিটে চলে যাবে। 2 মিনিটে? আস ঝিনাইদহ জেলায় অবস্থিত প্রাচীন বিলুপ্ত নগরী বলতে গেলে একটি শহর, যে শহরটি মোহাম্মদাবাদ শহর নামে পরিচিত। সে শহরের আবিষ্কৃত অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনার একটি পাঠাগার মসজিদ। এটি কালীগঞ্জ উপজেলায় যশোর ঝিনাইদহ মহাসড়কের 12 বাজার বাস স্ট্যান্ড থেকে 400 মিটার পশ্চিমে রেল লাইন পেরিয়ে তাহেরপুর সড়ক ধরে এগুলে 150 মিটার উত্তরে পোস্ট অফিস থেকে একটু সামনে যেটি পাঠাগার মসজিদ নামে পরিচিত। আপনারা ভিডিওতে পাঠাগার মসজিদ দেখছেন, যেটি কালীগঞ্জ উপজেলার যশোর ঝিনাইদহ মহাসড়কে 12 বাজার বাস স্ট্যান্ডের 450 মিটার পশ্চিমে অবস্থিত। জনশ্রুতি আছে সুলতানি আমলে এই মসজিদে একটি সমৃদ্ধ পাঠাগার ছিল। সেই সময় মসজিদে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ পাঠদানও হতো। এছাড়া এখানে ধর্মীয় বই ছাড়াও বিভিন্ন ধরনের বইপত্র পাওয়া যেত। এজন্য মসজিদটি পাঠাগার মসজিদ নামে পরিচিত হয়। মসজিদটির পূর্ব পার্শ্বে একটি বড় পুকুর আছে, যার নাম পিঠে গড়া পুকুর। স্থানীয় কারো মতে এই পিঠে গড়া পুকুরের নাম থেকেই পাঠাগার মসজিদের পাঠাগার শব্দের উৎপত্তি। এ অঞ্চলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর 90-এর দশকে ব্যাপক প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করে। সে সময় এক অনুচ্চ ঢিবির নিচে এই প্রাচীন মসজিদটি আবিষ্কৃত হয়। আপনারা সেই মসজিদটি দেখছেন। মসজিদের উপরের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ছিল। প্রত্নতাত্ত্বিকগণ অনুমান করেন মসজিদটি সুলতানি আমলে নির্মিত। 2007 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ধ্বংসপ্রাপ্ত মসজিদটি পুনর্নির্মাণ করে। পাঠাগার মসজিদটি বর্গাকৃতি, বহির্ভাগে 6.9 মিটার ইন্টু 6.9 মিটার ও দেওয়াল 1.38 মিটার পুরু। মসজিদের চার কোণায় রয়েছে অষ্টভুজাকৃতির টাওয়ার। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে একটি করে মোট 3টি প্রবেশপথ রয়েছে। পশ্চিম দেয়ালে একটি অর্ধাবৃত্তাকৃতির মেহরাব রয়েছে। মেহরাবের ভিতর দিকে পোড়ামাটির নকশা পরিলক্ষিত হয়। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট ও লাল ইটের তৈরি। 3 কাতারে 30 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত। আপনারা ভিডিওতে 12 বাজারে অবস্থিত পাঠাগার মসজিদ দেখছেন।